বাইতুল্লাহ ঘরও যদি হজ করতে যান, ওই হজ আল্লাহ পাক কবুল করবে না, কবুল করবে না। কিতাবের মধ্যে এসেছে একটি ঘটনা, মুফাসসির ইকরাম একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন গোলাম হজের মৌসুম যখন আসে, হজে যাবে, বাইতুল্লাহ ঘর তওয়াফ করবে, হজে যাবে। হজে যাওয়ার জন্য তার প্রেরণা, মনের মধ্যে বড় তাকওয়া, মনের মধ্যে বড় অহংকার। হজের মৌসুমে আসার পর বৃদ্ধ মা ঘরে, বাবা দুনিয়াতে নাই। মাকে বলতেছে, মা আমি হজে যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরে যাব, আমাকে বিদায় দাও। মা বলতেছে, বাবা আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, কোন দিন আমি মারা যাই বলতে পারি না, তুমি বাইতুল্লাহ ঘরে যেতে হবে না, তুমি আমার কাছে থাকো, আমার কেউ নাই। এভাবে একদিন 1 বছর চলে গেল। আবার আসলো হজের মৌসুম, আবার বলল, মা আমি এই বছর হজে যাব, আমাকে তুমি বিদায় দাও। বলছে, বাবা তুমি যেতে পারবে না, তুমি যদি চলে যাও আমি মারা যেতে পারি, তুমি আমাকে ছাড়া তুমি যেও না। এইভাবে একবার দুইবার নয়, কিতাবের মধ্যে সে 7 বার পর্যন্ত মায়ের কাছে 8 বার করেছে, মা আমাকে তুমি এবার শেষবারের মতন তুমি আমাকে বিদায় দাও, আমাকে হাওলা করে দাও, আমি হজে যাব। মা বলতেছে, রে বাবা আমাকে দেখবার করার কোনো সন্তান নাই, কেউ নাই, তুমি আমার একমাত্র সন্তান, তুমি যদি হজে যদি চলে যাও, আমি দুনিয়া থেকে মারা যেতে পারি, তাহলে তুমি আর হজ থেকে ফিরে আসিও, আমার মাকে তুমি দেখবা না। বাবা তুমি হজে যেতে হবে না, তুমি জেনে রাখো মায়ের চেহারার দিকে যদি একবার যদি কোনো সন্তান যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। যদি 10 বার যদি নেক নজরে যদি মায়ের চেহারার দিকে যদি তাকায়, 10টা কবুল হজের সব পাওয়া যায়। মা বিভিন্ন ভাবে সন্তানকে নসিহত করলেন। এক পর্যায়ে সন্তান বিরক্ত হয়ে মা বাবার কথা অমান্য করে, মা বাবার কথা অমান্য করে নিজের হজে যাওয়ার জন্য নিজের কাপড় চোপড় পোটলা নিয়ে যখন রওনা হচ্ছিলেন, তৎকালীন জামানায় কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, এরকম কোনো গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। ওই যুবকটা বৃদ্ধ মাকে ঘরের মধ্যে রেখে, তার প্রেরণা ছিল কিসের? মহব্বতের কারণে, বাইতুল্লাহ ঘরের মহব্বতের কারণে, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরের মহব্বতের কারণে বৃদ্ধ মাকে রেখে কোনো অন্য কোনো খারাপ কোনো উদ্দেশ্য না। তার বাইতুল্লাহ ঘর রাত্রে ঘুমাইতে গেলে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর দেখে বারবার করে তার বাইতুল্লাহ ঘর রাসূলের রওজা মুবারক তাকে দেখায়। এই জন্য যুবকের অন্তরের মধ্যে ভালোবাসা জেগেছে। মা বাবার অবাধ্য করে অমান্য করে আল্লাহ ঘর বাইতুল্লাহ ঘরে হজে যাওয়ার জন্য রওনা হলেন। যাইতে যাইতে দেখতেছেন একটা জীর্ণ শীর্ণ একটা মসজিদ করেছেন। ওই যে মসজিদের মধ্যে যুবক নামাজ পড়লেন, নামাজের পরে হঠাৎ করে ঘুমায় পড়েছেন। ঘুম যাইতেছেন, আর ওই দিন রাতে এলাকার মধ্যে হঠাৎ করে চুরি হলো। এক ঘরের থেকে কিছু মালপত্র চুরি করে চোর বেটা নিয়ে গেল। কি নিয়ে গেল? চোর বেটা চুরি করে নিয়ে গেল। চুরি নেওয়ার পর যখন ওই চোরাকে যখন এলাকার প্রতিবেশীরা তারা দৌড়াচ্ছিল, ওই চোরা বেটা দৌড় দিতে দেখে হঠাৎ করে সামনে একটা মসজিদ বলল। কি করলো? চোরা বেটা মসজিদের মধ্যে ঢুকে গেল। তালা খোলা ছিল মসজিদের মধ্যে। চোরা বেটা মসজিদে ঢুকিয়া দেখতেছেন একজন লোক শুয়ে আছে, ঘুমাচ্ছেন। কি করলেন? তার চোরাকৃত মালগুলা ওই গুমওয়ালার ব্যক্তির পাশে রেখে চোরা বেটা চলিয়া যায়। এলাকার প্রতিবেশী চোরকে খুঁজতে খুঁজতে যখন মসজিদে দেখতেছেন একজন লোক শুয়ে আছে, আর তার পাশের মধ্যে চুরিকৃত মালগুলা আছে। দেখে তো বুঝতে পারলেন নিশ্চয়ই এটাই চোর, এটাই তো আমাদের মালপত্র। ওই চোরাকে যখন ডাকলেন, গুম যাওয়া ব্যক্তি উনি কি চোর নাকি হজের যাত্রী? বলেন, ঘুমে যাওয়া ব্যক্তি কি চোর না হজের যাত্রী? হজের যাত্রী। লোকটাকে ঘুম থেকে উঠালেন, টানা হেসরা করে তাকে বের করে নিলেন। এক পর্যায়ে আসলেও তাকে গণপিটানি দিবে। হঠাৎ করে একজন লোক বলল, তাকে গণপিটানি দেওয়া যাবে না, যদি এই লোকটাকে তোমরা যদি মেরে ফেল তাহলে আমরা আইনগতভাবে দণ্ডনীয়, আমরা অপরাধ হব, এই লোকটাকে মারা যাবে না। এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, তাদের কাছে নিয়ে যাও। এলাকার প্রতিবেশী কি করলেন? ওই হজের যাত্রী যুবকটাকে চোরাকৃত মালগুলা সহ বিচারকের কাছে নিয়ে গেলেন, চেয়ারম্যানের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তখন মালগুলা যখন দেখলেন,
চোর সাব্যস্ত হয়ে গেলেন। এলাকার প্রতিবেশী বললেন, সেই শুধু চুরি করছে তাই নয়, চুরি করে একটা পবিত্র জায়গা মসজিদকে অপবিত্র করে দিয়েছে, এর শাস্তি তার কি হতে পারে? বিচারক চেয়ারম্যান সাহেব বললেন, সেই প্রথম চুরি করেছে, চুরির জন্য তার হাত কাটা হবে, আর সেই চুরিকৃত মালগুলা নিয়ে মসজিদকে পবিত্র জায়গাকে অপবিত্র করেছে, এর জন্য তাকে জুতার মালা পরায়ে এলাকার মাঝে মানুষের দ্বারে দ্বারে তুমি বেড়াবে আর এলান করে দিবে, কেউ যদি এরকম যদি চুরি করে, এই চুরিকৃত মাল নিয়ে যদি মসজিদে যদি পলায়ন করে, তাহলে তাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। যুবকটাকে জুতার মালা পরে এলাকায় ঘুরাচ্ছে, আর একজন লোক মাইক দিয়ে এলান করতেছে, কেউ যদি এইভাবে যদি চুরি করো আর চুরিকৃত মাল নিয়ে যদি মসজিদে যদি প্রবেশ করো, পবিত্র জায়গাকে যদি অপবিত্র করো, তার জন্য এই শাস্তি দেওয়া হবে। এই কথা বলতে বলতে ওই যুবকটি তার হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে বলতেছে, এই কথা তুমি বলিও না, চুরিকৃত মাল নিয়ে মসজিদে যাওয়ার কারণে এই শাস্তি হবে। তুমি মাইকে এই কথা বলো, যে সন্তান নিজের মা বাবার অবাধ্য হয়ে, যে সন্তান মা বাবার অমান্য করে হজে যাবে, তার এই পরিমাণের সে শাস্তি ভোগ করবে। আল্লাহু আকবার, তার এই পরিমাণের শাস্তি ভোগ করবে। এই কথা বলতে বলতে এক পর্যায়ে ডুগরে যুবকটা চোখের পানি ছেড়ে দিলেন। যুবকটা চোখের পানি ছেড়ে দেওয়ার পর যারা তাকে নিয়ে আসলেন জুতার মালা পরা দিয়ে, আবার তারা চেয়ারম্যান সাহেবের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বলতেছেন, কি সমস্যা হলো? যুবকটা কেঁদে কেঁদে বলতেছেন, ওগো চেয়ারম্যান সাহেব, আমি তো অন্যায় করি নাই, আমি কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমাকে খামাখা আমাকে শুধু শুধু আমাকে অপবাদ দেওয়া হয়েছে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে অন্যায় করে একজন আরেকজনের নামে দিয়ে দেয় কি দেয় না? একজন চুরি করলো, ডাকাতি করলো, চাঁদাবাজি করলো, আরেকজনকে অপবাদ দেয় কি দেয় না? বলতে আমি কোনো চুরি করি নাই, আমি এই ঘটনা আমার বৃদ্ধ মা বাড়িতে ছিল, 7 বার, 1 বার 2 বার নয়, 7 বার পর্যন্ত বাইতুল্লাহ ঘরে যাওয়ার জন্য চাইলাম, বৃদ্ধ মা আমাকে বাধা দিয়েছেন, যাইতে দেয় নাই। আল্লাহর ঘরে বাইতুল্লাহ ঘরে আকর্ষণের কারণে, মহব্বতের কারণে মায়ের কথা অমান্য করে আমি হজে যাচ্ছিলাম, আর আমি নামাজ আদায় করে হঠাৎ করে ঘুমাইছিলাম। এই অবস্থায় কে চুরি করলো, কে ডাকাতি করলো আমি জানি না, কে মালগুলা রাখলো। ওই চেয়ারম্যান তখন নিজে চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেলেন, আর ওই ছেলেটা তখন তাওবা করে নিলেন। দেখেন একজন যুবক যদি নিজের মা বাবার অমান্য করে, যদি শুধু দুনিয়ার কোনো